মহারুদ্র বজ্র হনুমান মারুতি। নবগ্রহ, এতদিন আমার অধীনে থাকবার পরেও তোমরা আমার বিরোধিতা করছিলে, সেই জন্যে আমি বন্দি করেছি তোমাদের। এবার আর কিচ্ছু করতে পারবে না তোমরা আমার আর আমার পুত্র মেঘনাদের অহিতের জন্যে। এখনো পর্যন্ত ময়দানব চিন্তিত? এই প্রদীপ কিসের জন্য? কে এনেছে এটা এখানে? এই দ্বীপ আমি এখানে এনেছি লঙ্কেশ। এ হলো মেঘনাদের জীবন দ্বীপ। এই দ্বীপের অস্থির শিখা এটাই ইঙ্গিত করছে যে মেঘনাদের জীবন এখনো সংকটাপন্ন রয়েছে। বিদ্যুৎ জিহ্বা তার দণ্ড পেয়ে গেছে, এবার তুমিও তোমার দণ্ড পাবে। দণ্ড তো পাবে তোমরা তিনজন। বলো তুমি এটা সত্যি নয়, হনুমান ভুল বলছে। ভালোই হয়েছে যে তোমরা তিনজন একত্রে আছো। ওই বনবাসী রাম যদি থাকতো না, তাহলে চারজনকে একসাথে শেষ করে আমি আজই বিজয়োৎসবে মাততাম। যথেষ্ট মেঘনাদ। তোমার জন্য তো লক্ষণই যথেষ্ট। মায়ার ভ্রম সৃষ্টি করে বড্ড কষ্ট দিয়েছিলে তুমি ভ্রাতা রামকে। ওনার প্রত্যেকটি মুহূর্তের কষ্টের প্রতিশোধ নেবে ওনার কনিষ্ঠ ভ্রাতা লক্ষণ। কে কার প্রতিশোধ নেয় সে তো সময়ই বলে দেবে লক্ষণ। কিন্তু এখন তোমার অন্তিম সময় ঘনিয়ে এসেছে। আমার আগ্নেয়াস্ত্র তোমাকে ভস্ম করে দেবে লক্ষণ। আমার বায়ু অস্ত্রের প্রচন্ড বায়ুবেগ না তোমার আগ্নেয়াস্ত্র সহ্য করতে পারবে না তুমি। এটা দেখবার পরেও আপনি এইভাবে স্থির থাকবেন ময়দানব? নতুন করে রচনা করুন আপনার প্রিয় নাতির কোষ্ঠী। ওই সব নবগ্রহ আমার বশীভূত এখন। কোষ্ঠী অনুসারে আপনি যেখানে ওদের স্থান নির্দিষ্ট করবেন আমি এদের সেই স্থানেই নিযুক্ত করব। ভ্রাতা লক্ষণ, এই অসুরকে শ্বাস নেওয়ারও সময় দেবেন না। ও মায়াবী।
ও নিজের মায়ার প্রয়োগ যে কোনো মুহূর্তে করতে পারে ভ্রাতা লক্ষণ। মেঘনাদের মায়াবী শক্তির সাথে তোমরা বিন্দু মাত্র পরিচিত নও। লক্ষণ, নাগ পাশে তো তোমাকে কেবল অজ্ঞান করেছিলাম, কিন্তু আমার এই নাগাস্ত্র তোমাকে মুহূর্তের মধ্যে চিরনিদ্রায় শায়িত করে দেবে। তোমার নাগাস্ত্র আমার গরুরাস্ত্রের সামনে মুহূর্তের জন্যও টিকতে পারবে না মেঘনাদ। নবগ্রহ মেঘনাদের কোষ্ঠীতে যেখানে যার স্থান সেখানে গিয়েই আসন গ্রহণ করো। না, সেটা আমরা করব না। অনুরোধ নয়, এটা লঙ্কেশ্বর রাবণের আদেশ দেবগুরু। কি করে রাবণের আদেশ পালন করাতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। লঙ্কেশ, মঙ্গল এবং সূর্যের অবস্থান এখনো ঠিক নয়। মেঘনাদের সকল শত্রুকে বলবান বানাচ্ছে এদের স্থিতি। না, শনির দৃষ্টিও সোজা সপ্তম ঘরে রয়েছে লঙ্কেশ, যা মেঘনাদের মারক স্থান। শনি ধীরে ধীরে সেদিকেই এগিয়ে চলেছে, যেটা মেঘনাদের মৃত্যুর কারণ হতে পারে লঙ্কেশ। শনিকে আমি ওই স্থানেই অচল করে দেব। মেঘনাদের অকাল মৃত্যুর জন্যে শনি পরবর্তী ঘরে পৌঁছতেই পারবে না। শনি তো স্থির হয়ে গেছে, এবার দেখে নিচ্ছে সূর্য আর মঙ্গলকেও। আমি এদের দুজনের স্থিতি পরিবর্তিত করে দেব, যাতে বল লাভ করবে আমার পুত্র মেঘনাদ আর বিজয় লাভ করবে আমার প্রিয় পুত্র। প্রদীপের শিখা স্থির হয়ে গেছে, এবার মেঘনাদ কাল হয়ে উঠবে শত্রুপক্ষের কাছে।
এবার আমি দেখাবো তোমাকে আমার মায়াবী অস্ত্র কি কি করতে পারে। দুষ্ট মেঘনাদ এবার মায়াবী যুদ্ধ করতে চলেছে। আমায় ভ্রাতা লক্ষণকে সাহায্য করতে হবে। জয় শ্রীরাম। আপনারা দুজন আমার হাতের উপর অবস্থান করে মেঘনাদের সম্মুখে উঁচুতে পৌঁছে যাবেন। এতে মেঘনাদের সাথে যুদ্ধ করা সহজ হবে আপনাদের। আসুন। নর বানরের হাতের উপর। আমার সমকক্ষ হয়ে কোনো লাভ হবে না তুচ্ছ বনবাসী। আমার মতো মায়াবী অস্ত্র আনবে কোত্থেকে? এবার দেখো আমার শোষণাস্ত্র কিভাবে সব শোষণ করে নেয়। তোমার সম্পূর্ণ শক্তিও শোষণ করে নেবে তোমার দেহ থেকে। আকস্মাৎ মেঘনাদ ভ্রাতা লক্ষণের প্রহারকে কি করে বিফল করছে? ভ্রাতা লক্ষণ, এই শোষণাস্ত্র আপনার সমস্ত শক্তি শোষণ করার পূর্বেই আপনি কিছু করুন, অন্যথায় আমাকে হস্তক্ষেপ করার অনুমতি দিন। না মহারাজ বিভীষণ, আমি এই দুষ্টকে সামলে নেব। দাদা রামকে এই যে দুঃখ দিয়েছে তার প্রতিশোধের আগুনে এ ভস্ম হয়ে যাবে। কিন্তু ওর এই শোষণাস্ত্র আপনার ক্ষতি। শোষণাস্ত্রকে শুধুমাত্র শোষণাস্ত্রই আটকাতে পারে বিভীষণ। খুব ছটফট করছো তাই না শনিদেব? কিন্তু রাক্ষসরাজ রাবণের মায়াবী শক্তির কাছে তুমি নড়তেও পারবে না এখান থেকে। যে স্থানে তুমি সূর্য আর মঙ্গল রয়েছো সেখান থেকে কোনো অমঙ্গল করতে পারবে না তোমরা আমার পুত্রের। এ কি হলো? আমার অস্ত্রের কোনো প্রভাবই পড়ল না এর উপরে। অবশ্যই কিছু রহস্য আছে, অথবা কোনো মায়াবী শক্তি, নয়তো ভ্রাতা লক্ষণের বাণ
এভাবে কখনো বিফল হতে পারে না। এটা আবার মেঘনাদের দ্বারা করা ওই যজ্ঞের কোনো প্রভাব নয় তো? এই ঘাতক মন্ত্র নিষ্ক্রিয় হয়ে গেল। এ নিশ্চয়ই মাতা নিকুম্ভিলার পুজোর প্রভাব এটা। জয় দেবী নিকুম্ভিলা, মাতার জয় হোক। অপূর্ণ যজ্ঞের ফলে এত বড় বরদান কখনোই প্রাপ্ত করতে পারে না মেঘনাদ। অর্থাৎ এর রহস্য অন্য কিছু। মনে হচ্ছে মেঘনাদের মৃত্যুর সময় এখনো উপস্থিত হয়নি, বা হয়তো আমাকে আরো ভয়ঙ্কর কোনো দিব্যাস্ত্রের প্রয়োগ করতে হবে, যে ওর মায়াবী শক্তিকেও ধ্বংস করে দেবে। আমার ধনুক পুনরায় আমার হাতে এসে গেছে তুচ্ছ বনবাসী। এবার আমি দেখাবো যুদ্ধ কাকে বলে। তোমার ধনুকও আজ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না মেঘনাদ। তোমার ধনুকও আজ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না মেঘনাদ। কিছু একটা তো রয়েছে যে মায়াবী মেঘনাদকে রক্ষা করছে। আমায় শীঘ্রই খোঁজ করে ভ্রাতা লক্ষণকে সাহায্য করতে হবে। এরা কেমন মূর্খ প্রাণী যে ধর্ম আর মর্যাদার জন্য একে অপরকে সাহায্যও করছে না। এই বিধর্মী ভোলে বাবার মহামন্ত্রের প্রয়োগ করছে নিজের বিধর্মী পুত্রকে রক্ষা করার জন্য। প্রণাম মহাদেব। দেবেশ্বর দেখুন, রাবণ নবগ্রহকে বন্দী করে ফেলেছে। তাহলে তো প্রভু শ্রীরামের সেনা পরাস্ত হয়ে যাবে। যে মায়া তোমাকে রক্ষা করছে মেঘনাদ, আমার এই দিব্যাস্ত্র তাকেও ধ্বংস করে দেবে। এটা কেন হচ্ছে? এই প্রদীপের শিখা আবার কম্পমান কেন? তোমরা সব নবগ্রহ নিজেদের স্থানে স্থির থাকো। কিন্তু এই প্রদীপের শিখা কম্পমান কেন? তোমার কি মনে হয় রাবণ, তুমি আমাদের সবাইকে এখানে বন্দী করে রাখবে আর দেবরাজ ইন্দ্র কি শান্ত হয়ে বসে থাকবেন? তবে কি করবে তোমাদের রাজা ইন্দ্র? স্বয়ং ব্রহ্মার থেকে আমি আর মেঘনাদ বর লাভ করেছি। আর ওই বিষ্ণু ওই বিষ্ণু তো নিদ্রামগ্ন রয়েছে, নিশ্চয় মহাদেবের কাছে গেছে। কোনো ব্যাপার না, সে কি করে জানবে যে এই লঙ্কেশ্বর কি করতে পারে? এবার আমি মহাদেবের থেকে সাহায্য চাইব আর দেখব কিভাবে ঘটে মেঘনাদের মৃত্যু। কি জানি রাবণ এবার কি করে। মহাদেব তো ভোলানাথ। আমার মতো মহান শিব ভক্তের কথা অবশ্যই শুনবেন তিনি। আমার সারা জীবনের শিব ভক্তি আর পূজার ফলস্বরূপ
ভোলানাথ অবশ্যই আমার পুত্রকে রক্ষা করবেন। হে মহাদেব, যদি সারা জীবন আমি সত্যই আপনার ভজনা করে থাকি, তবে মেঘনাদকে আপনাকে রক্ষা করতেই হবে। কিছু একটা অবশ্যই রয়েছে যা দিয়ে মায়াবী মেঘনাদকে রক্ষা করা হচ্ছে। আমার শীঘ্রই খোঁজ করে ভ্রাতা লক্ষণকে সাহায্য করতে হবে। অহংকারী ব্যক্তি অহংকারের বশে সমস্ত কিছু ভুলে যায়, যেটা তার জন্য ঘাতক হয়ে ওঠে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.